অতিরিক্ত ভদ্রমহিলারা থাকতেন। ভদ্রমহিলা, অতিরিক্ত ভদ্র অর্থাৎ উপপত্নী থাকতেন। ওনাদের পূজার জন্য রাধাকৃষ্ণ প্রতিমা রাখা হয়তো, ওনারা এখানে পূজা করতেন। এনাদের ওয়াশরুম আলাদা, এনারা সামনের মন্দিরে এনাদের এলাও ছিল না, ওইখানে যেতে পারতো না। আর রানী এখানে কম সময় থাকতেন। রানী থাকতেন ময়মনসিংহে বেশি সময়। ময়মনসিংহ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, তারপর আলেকজান্ডার ক্যাসেল, পণ্ডিতপাড়া বেশ কিছু ভবন আছে, ওইগুলোতে থাকতেন। এই বাড়িতে ওনারা আসতেন, ওই যে গ্রামের বাড়ি শহরের বাড়ি থাকে, গ্রামের বাড়িতে যেমন বেড়াতে আসে এইরকম। আচ্ছা, এইগুলা মানে কি পূজার জন্য রাধাকৃষ্ণ প্রতিমা রাখা হতো। দুইটাতে এই উপরে ডিজাইনটা যেমন অরিজিনাল ডিজাইন, এই মানে ডিজাইন অরিজিনাল, আর এই দুইটাতে রাধা আর কৃষ্ণ থাকতো। রাধাকৃষ্ণ। ও আচ্ছা, আমি এখন চেক করব। এই ওয়ালটা নেবেন, এই ওয়ালটা নেবেন, শেষ করব। এই বাড়িটা তিনটা নাম। আদি নাম ছিল বিনোদ বাড়ি, আনন্দ বিনোদন রিভলভিং স্টেজ। শেষে আপনার দ্বিতীয় হলো আটানি জমিদার বাড়ি, 16 হিস্সের মধ্যে অর্ধেক, এই জন্য আটানি। শেষে আসলো মুক্তাগাছা জমিদার বাড়ি, প্লাস ইনি ছিলেন মহারাজা। গাজীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, এই বিরোধ অঞ্চলের মধ্যে 14 জন জমিদার ছিলেন। এই 14 জন এনাকে খাজনা দিতেন। সেই সুবাদে উনি ছিলেন মহারাজা। ময়মনসিংহে মহারাজা রোড আছে, মুক্তাগাছা মহারাজা রোড আছে। প্লাস এনা ছিল 99টা হাতি, আটানি বাজার, বেগুনবাড়ি, শম্ভুগঞ্জ, এই 3 জায়গায় হাতি রাখতেন। এত সংখ্যক হাতি লালন পালন করতে গেলে অনেক সময় অসুস্থ হয়ে যায়। সুস্থতার জন্য আফ্রিকা মহাদেশ থেকে উনি 6টা গাছ নিয়ে আসেন, নাগলিঙ্গম, যা ময়মনসিংহ শৈশিলজে 3টা আছে, মুক্তাগাছায় 3টা আছে। এই হাতি অসুস্থ হইলে এই গাছের ফল খাইলে হাতি সুস্থ হয়ে যেতেন। আচ্ছা, ধন্যবাদ, আবার আসবেন।